আমাদেরকে বলা হয়েছে ঢাকা বারে স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন না, এই বলে আমাদের ঢাকা বার থেকে বের করে দেওয়া হয়েছে। আমি যখন ফর্ম কিনতে গেলাম তখন আমাকে বললো, ঢাকা আইনজীবী সমিতির কর্তৃপক্ষ বললো যে মাননীয় সভাপতি সেক্রেটারির অনুমতি ছাড়া আপনাকে ফর্ম দেওয়া যাবে না। আমরা আসলে আমাদের মতো করে আজকে আমি নিজেও নির্বাচিত হতে পারলাম না, বা আমি যে নির্বাচনে যে কাউকে ভোট দেব আমি সেরকম পরিবেশও আমরা এই নির্বাচনে পরিলক্ষিত করতে পারিনি। আসলে আমি ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য এবং নিয়মিত সদস্য। আমি ঢাকা আইনজীবী সমিতিতে যে আসন্ন 26-27 সালে যেই আসন্ন ঢাকা আইনজীবী নির্বাচন আসছে, আমি ওই নির্বাচনে একজন ট্রেজারার পদপ্রার্থী। আমি যখন ফর্ম কিনতে গেলাম তখন আমাকে বললো, ঢাকা আইনজীবী সমিতির কর্তৃপক্ষ বললো যে মাননীয় সভাপতি সেক্রেটারির অনুমতি ছাড়া আপনাকে ফর্ম দেওয়া যাবে না। তারপরে আমি গেলাম নির্বাচন কমিশনে, যা দেখি আজকে যে নির্বাচন কমিশনে তালাবদ্ধ, যাকে কোনো কর্তৃপক্ষকে পাওয়া যায়নি যে আমাকে ফর্ম বিতরণ করার জন্য। একটা দুঃখের বিষয় যে আমাদের ঢাকা আইনজীবী সমিতিতে এ যাবৎকালে এরকম কোনো ঘটনা আদৌ কোনো দিন ঘটেনি। এটা আমরা আজকে যে ঘটনাটা দেখলাম, আমরা আসলে সাধারণ আইনজীবী এবং সাধারণ আইনজীবীদের মধ্যে দিয়েই আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়। যিনি নির্বাচিত হন তিনিও আইনজীবী। আমরা আসলে আমাদের মতো করে আজকে আমি নিজেও নির্বাচিত হতে পারলাম না, বা আমি যে নির্বাচনে যে কাউকে ভোট দেব আমি সেরকম পরিবেশও আমরা এই নির্বাচনে পরিলক্ষিত করতে পারিনি। যা বিষয়টা খুবই দুঃখজনক এবং খুবই মর্মাহত আমরা, এবং আইনজীবী হিসেবে আমি খুব ক্ষুব্ধ যে এই নিয়মকানুন করে আমাদের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই নিয়মকানুনের মধ্যে দিয়ে আমাদের পার্টিসিপেটরি যে নির্বাচন, সেই নির্বাচনটা হচ্ছে না, অংশগ্রহণমূলক যে নির্বাচনটা সেই নির্বাচন হচ্ছে না। আমি মনে করি এই নির্বাচনের মাধ্যমে যে অবরুদ্ধতা সৃষ্টি করে যাদেরকে নির্বাচিত করবেন তারা সাধারণ আইনজীবীদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা গণ্য হবেন না বলে আমি মনে করি। আমরা তো এখন আপাতত যেহেতু নির্বাচন, আমি তো এখন স্বতন্ত্র ক্যান্ডিডেট অন্তত হতে গিয়েছিলাম। সেই ক্ষেত্রে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে আমরা যেটা করণীয় দরকার পরবর্তীতে, সেটা আমরা হয়তো আমাদের যে সমস্ত সিনিয়র আইনজীবী আছেন, বারের যে সমস্ত সিনিয়র আইনজীবীরা আছেন, আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা হয়তো পরবর্তী পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করব। 2026-27 ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আমরা স্বতন্ত্রভাবে নমিনেশন আনতে গিয়েছিলাম। গতকালকে গিয়েছিলাম, ঢাকা বারের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে বলেছিলেন যে নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হলো যে যদি নমিনেশন নিতে চান তাহলে প্রেসিডেন্ট সাহেবের অনুমতি লাগবে। তো সেই বিষয়ে আমরা গতকালকে ফিরে এসে আজকে আমরা এই যে আমাদের আবেদনপত্র দেখছেন, এই আবেদনপত্রটি নিয়েই ব্যাংকিং টাইমে, যে টাইমের মধ্যে টাকা জমা দিতে হয়, জমা দিয়ে নমিনেশনটা নিতে হয়, আমরা সেই টাইমের মধ্যেই গিয়েছি। আমাদেরকে স্বতন্ত্র কোনো নমিনেশন দেওয়া হয় নাই এবং আমাদেরকে টাকা জমা দেওয়ার স্লিপটা পর্যন্তও দেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে ঢাকা বারে স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন না, এই বলে আমাদের ঢাকা বার থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই। ঢাকা বার অ্যাসোসিয়েশন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বার অ্যাসোসিয়েশন। আমরা এই বার অ্যাসোসিয়েশনে 2026-27 এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি একজন সদস্য হিসাবে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি মনোনয়নের জন্য আমি বারে এসে গিয়েছিলাম, আমি নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম, কিন্তু আমাকে ফর্ম দেওয়ার জন্য অনুমতি প্রদান করেননি এবং আমাকে টাকা জমা দেওয়ার জন্য অনুমতি প্রদান করেননি। সকাল থেকে আমি এবং আমার মতো অনেকেই চেষ্টা করেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউকেই মনোনয়নপত্র কেনার জন্য অনুমতি দেওয়া হয়নি।